আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাব্বি ইশরাহলি সাদরি ওয়া ইয়াসসিরলি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। সম্মানিত উপস্থিতি, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহর অশেষ কৃপায় আপনাদের সাথে আবার বসার সুযোগ পেয়েছি, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। শুকর আলহামদুলিল্লাহ। তো আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আউযু বিল্লাহর মর্মকথা। তো শুরু করছি। আমরা তো সবাই কোরআন শরীফ তেলাওয়াত করি এবং সবাই তেলাওয়াতের পূর্বে আমরা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলি। কিন্তু এই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা সম্পর্কে আমরা আসলে ঠিক তেমনভাবে সচেতন না যে কেন এটা পড়ছি, কী কারণে পড়ছি। এবং পবিত্র কালামে কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, যখন তুমি কোরআন পাঠ করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় গ্রহণ করো। সূরা নহলে ৯৮ নম্বর আয়াত। তো এটা একটা আদেশমূলক বাক্য এবং এ আদেশ স্বয়ং রাব্বুল আলামিনের। অতএব স্বাভাবিকভাবেই মনে করা যায় যে এটা অবশ্য কর্তব্য। সেজন্য অনেক ওলামার মত হলো কোরআন তেলাওয়াতের পূর্বে আউযু বিল্লাহ পাঠের মাধ্যমে মনের ঐকান্তিকতা সহকারে আল্লাহর নিকট আশ্রয় চাওয়া অবশ্য কর্তব্য বা ওয়াজিব। এখন শুধুমাত্র কোরআন পাঠের আগেই কেন এই আউযু বিল্লাহর প্রতি এত তাগিদ দেওয়া হলো? তা আমরা তো অনেক ধরনের ইবাদত করি, অনেক ভালো কাজ করি, কিন্তু সেসব ক্ষেত্রে শয়তান থেকে আশ্রয় চাওয়ার কিন্তু হুকুম হলো না বা ওয়াজিব হলো না, হলো শুধুমাত্র কোরআন পাঠের পূর্বে। অথচ ছোটবেলা থেকে আমরা জানি, যেটা বহুল প্রচারিত কথা, যে কোরআন পাঠ করলে শয়তান দূরে সরে যায়। তো মানুষ যখন কোনো শয়তান বা দুষ্ট জিনের ভয় অনুভব করে তখন এই ভয় দূর করার জন্য কোরআনের আয়াত তেলাওয়াত করে। কারো স্পিকার মনে অন করা আছে, কাইন্ডলি একটু অফ করে দেন। আচ্ছা, তো এতে করে যখন জিন, ভূত বা শয়তান যাই হোক না কেন সে কিন্তু দূরে সরে যায়, তাই না? আমরা যখন কোনো ভয় অনুভব করি, দুষ্ট জিনের ভয়, তখন আমরা কোরআনের আয়াত পড়ি, আয়াতুল কুরসি পড়ি, হ্যাঁ, ঘরে যেন দুষ্ট জিন না আসে, এরকম। কিন্তু কোরআন পাঠের পূর্বে আউযু বিল্লাহ পাঠ করা অবশ্য কর্তব্য হওয়ার কারণে এটা বোঝাই যাচ্ছে যে মানুষ যখন কোরআন পাঠ করে তখন শয়তান তার কাছে আসে বা তার দিকে ধাবিত হয় বা তাকে আক্রমণ করে। হ্যাঁ, আল্লাহ তাআলা এটা কেন পড়তে দেন? আমি যখন কোরআন হাতে নিলাম তখন শয়তান আমার দিকে দ্রুত ছুটে আসে। তা আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার হুকুম থেকে এটাই পরিষ্কার বোঝা যায় যে সাধারণ মানুষ যখন কোনো শত্রুর দ্বারা আক্রান্ত হয় তখন কিন্তু সে কারো কাছে আশ্রয় খুঁজে। হ্যাঁ, আবার যদি ডাকাত আক্রমণ করে তখন পুলিশের কাছে আশ্রয় গ্রহণ করে। আবার কোনো শিশুকে কেউ যদি আক্রমণ করে সে দৌড়ে যেয়ে তার বাবা মার কাছে আশ্রয় নেয়। হ্যাঁ, অর্থাৎ আমরা, এটা মানুষের একটা স্বাভাবিক একটা নেচার যে কোনো বিপদ আসলে আমরা দ্রুত তখন আশ্রয় খুঁজি। তাহলে এই কোরআন পাঠের পূর্বে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার আদেশের কারণে এটা পরিষ্কার হয়ে গেছে যে কোরআন পাঠের সময় শয়তান পাঠকের প্রতি দারুণভাবে আক্রমণ চালায়। শুধুমাত্র কোরআন পাঠের পূর্বে শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাওয়ার আদেশ থেকে এটাও পরিষ্কার যে মানুষের সকল কাজ, সকল ইবাদতের মধ্যে কোরআন পাঠ নিয়ে শয়তানের মাথা ব্যথাটা বেশি, এবং এখানে সে বিজয়ী হতে পারলেই শয়তানের বিজয়। তো এখন মনে প্রশ্ন আসতে পারে যে একমাত্র কোরআন পাঠের ক্ষেত্রেই কেন শয়তানের আক্রমণটা এত বেশি, কারণটা কি? হ্যাঁ, এই কোরআন পাঠটাই কেন শয়তানের কাছে এত বেশি ইম্পর্টেন্ট? আচ্ছা, তো শুধু কোরআন পাঠের ক্ষেত্রে যে শয়তানের যে তীব্র আক্রমণের কারণ আমরা যদি বলতে চাই, তাহলে প্রথমে মানুষের সাথে যে শয়তানের যে শত্রুতা, সে গোড়ার কাহিনীটা আসলে আমাদেরকে একটু পরিষ্কার ধারণা নিতে হবে এবং সঠিক তাৎপর্য উপলব্ধি করতে হবে যে মূলে শয়তান মানুষের কেন শত্রু, সেটা আমাদের আগে ক্লিয়ার করতে হবে।
তো শয়তানের ধারণা হলো যে মানুষের কারণেই তার বিপর্যয় হয়েছে এবং মানুষের জন্যই তার গলায় কিন্তু লানতের তক পড়েছে এবং মানুষের কারণে সে আল্লাহর কাছ থেকে বিতাড়িত হয়েছে এবং মালুন বা অভিশপ্ত হিসেবে আল্লাহ শয়তানকে ঘোষণা দিয়েছেন। সুতরাং শয়তান মানুষকে বিভ্রান্ত এবং পথভ্রষ্ট করাকে তার মূল লক্ষ্য হিসেবে গ্রহণ করেছে। হ্যাঁ, যেমন শয়তানের সম্পর্কে পবিত্র কোরআনে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন সূরা আল হিজরে, যে সে বলল, অর্থাৎ ইবলিস বলল, হে আমার প্রতিপালক, তুমি আমার যে সর্বনাশ করলে তার শপথ, আমি পৃথিবীতে পাপ কর্মকে মানুষের জন্য শোভন করে তুলব এবং আমি তাদের সকলের সর্বনাশ সাধন করব। এবং সূরা সাদের ৮২ নম্বর আয়াতে আসছে যে ইবলিস বলল, আপনার ক্ষমতার শপথ, আমি তাদের সকলকেই সর্বনাশ সাধন করব। এখন আমরা যে ইতিহাসটা যে বললাম যে গোড়ার কাহিনী, সেটা একটু জানতে চাচ্ছি। এটা আমরা সবাই কম বেশি জানি, তারপর আজকে একটু নতুনভাবে আমরা একটু বোঝার চেষ্টা করব। যে আল্লাহ আদম সৃষ্টির শুরুতে ফেরেশতাদেরকে বলেছিলেন যে আমি পৃথিবীতে খলিফা সৃষ্টি করব। সূরা বাকারার ৩০ নম্বর আয়াতে আসছে। এবং এই কথা শুনে তখন ফেরেশতারা বলল, আপনি কি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন যে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে? আমরা তো আপনার তসবিহ পাঠ করছি, আপনার প্রশংসা করছি, আপনার পবিত্রতা ঘোষণা করছি। তখন আল্লাহ বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এখানে তিনটা প্রশ্ন। একটা হচ্ছে যে আদম দুনিয়াতে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে, এ আশঙ্কা করার ফেরেশতাদের কারণটা কি? তারপরে ফেরেশতারা আরেকটা কথা বলল যে আমরাই তো আপনার তসবিহ প্রশংসা করছি। আল্লাহ তো এই কথা বলেন না যে আমি মানুষকে আমার তসবিহ করার জন্য দুনিয়াতে পাঠিয়েছি। এবং আরেকটা প্রশ্ন যে আল্লাহ ফেরেশতাদের কথার উত্তরে বললেন না যে তোমাদের ধারণা ভুল, মানুষ এরকম করবে না, বরং আল্লাহ উত্তরে বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এই তিনটা প্রশ্নের আসলে আমাদের একটু ব্যাখ্যা দরকার। হ্যাঁ, এই তিনটা কথার মিনিংটা একটু একটু বোঝা দরকার যে ফেরেশতারা কেনই আশঙ্কা করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তিনি দুনিয়ায় খলিফা পাঠাবেন, অর্থাৎ ফেরেশতারা যে আশঙ্কা করেছিল যে আপনি এমন কিছু সৃষ্টি করবেন যারা পৃথিবীতে ফ্যাসাদ সৃষ্টি করবে, রক্তপাত ঘটাবে। এটার উত্তরটাকে আমি ব্যাখ্যাটা বলছি যে আল্লাহ রাব্বুল আলামিন যখন বললেন যে তিনি দুনিয়ায় খলিফা পাঠাবেন, তিনি কিন্তু এ কথা বলেন না যে তিনি দুনিয়াতে মানুষ বা নাস পাঠাবেন, তিনি বলেছেন যে খলিফা পাঠাবেন। তো খলিফা শব্দটার অর্থই ফেরেশতাদেরকে প্রশ্নের জন্য উদ্বুদ্ধ করেছে। হ্যাঁ, ফেরেশতারা যখন আল্লাহ তাআলা খলিফা শব্দটা বললেন, এই কারণে ফেরেশতারা উত্তরটা দিয়েছে, বলেছে আর কি, যে খলিফা শব্দটার মানেই হচ্ছে যে প্রতিনিধি। তো প্রতিনিধি তাকেই বলে যার নিরঙ্কুশ কোনো স্বাধীনতা নাই, অর্থাৎ শর্ত সাপেক্ষে স্বাধীনতা থাকবে, যেটাকে ইংরেজিতে বলে যে ডেলিগেটেড পাওয়ার বা ডিসক্রিশনারি পাওয়ার। হ্যাঁ, যেমন ধরেন একজন ব্যাংকের ম্যানেজার, তাকে একটা ডিসক্রিশন পাওয়ার দেওয়া হয় যে তুমি এতটুকু পর্যন্ত তোমার ক্ষমতা তুমি খাটাতে পারবা, এর বেশি তুমি করতে পারবা না। হ্যাঁ, অর্থাৎ সে যখন ব্যাংকে কাউকে লোন দিবে তার একটা বাউন্ডারি দিয়ে দিয়েছে যে এতটুকু পর্যন্ত তুমি তোমার ইচ্ছা মতো নিয়মে করতে পারবে, এর বেশি কিছু যদি হয় তাহলে তোমাকে অনুমতি নিতে হবে। তাকে একটা সার্টেন পাওয়ার দেওয়া হয়। তো এখন এই ব্যাংক কর্তৃপক্ষ কিন্তু ব্যাংকের সেই নিয়ম মেনেই সব কিছু পরিচালনা করে। এখন এই যে এটা নিয়ম, এই যে নিয়ম যে বেঁধে দেওয়া, এটাকে বলা হচ্ছে যে হুদা বা জীবন ব্যবস্থা, যেটা আল কোরআন আমাদেরকে দিয়েছেন, জীবন ব্যবস্থা। অর্থাৎ ওই নিয়ম অনুযায়ী যদি আমরা চলি তাহলে সব কিছু ঠিক থাকবে। একইভাবে ম্যানেজারও যদি তার যে ডেলিগেটেড পাওয়ার অনুযায়ী সে যদি ব্যাংক পরিচালনা করে, তাহলে কিন্তু সব কিছু ঠিক মতো চলবে এবং ব্যাংকে কিন্তু কোনো সমস্যা হবে না। অর্থাৎ তার কাছে ব্যাংকের চাবি থাকে, লক্ষ লক্ষ টাকা থাকে। তা ম্যানেজার তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে, সে কিন্তু ইচ্ছা করলে বেআইনিভাবে নিয়মটা ভঙ্গ করতে পারে, এই সুযোগ কিন্তু তার আছে, কারণ তাকে একটু শর্ত সাপেক্ষে স্বাধীনতা দেওয়া হয়েছে। তো ম্যানেজার যদি বেআইনিভাবে এই কাজটা করে তাহলে কিন্তু কি হবে, একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে, এবং সেই বিশৃঙ্খলার সৃষ্টি হলে কি হবে, একটা ফ্যাসাদ সৃষ্টি হবে, একটা অশান্তি বিরাজ করবে। ঠিক এই একই কারণেই ফেরেশতারাই খলিফা শব্দ শুনে তখন বুঝতে পারলেন যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে এমন একটা জাতি সৃষ্টি করেছেন যাদের কিনা শর্ত সাপেক্ষে স্বাধীনতা থাকবে। হ্যাঁ, এবং ইচ্ছা করলেই তারা
যা খুশি তাই করতে পারবে না। ইচ্ছা করলে তারা যদি তাদের সেই স্বাধীনতা বা তাদের সেই ক্ষমতার যদি অপব্যবহার করে, আল্লাহর দেওয়া বিধানের বিপরীতে যদি তারা যায়, তখন দুনিয়াতে এই বিশৃঙ্খলা দেখা দিবে, ফ্যাসাদ সৃষ্টি হবে, এ রক্তপাত হবে। এই কারণে ফেরেশতারা আশঙ্কা, খলিফা শব্দ থেকে তাদের মনের ভিতরে এই প্রশ্নটা আসছে যে আপনি কি এমন একজন কিছু সৃষ্টি করছেন যারা কিনা ফ্যাসাদ সৃষ্টি করবে। এটা হলো এটার ব্যাখ্যা। তারপরে ফেরেশতারা আরেকটা কথা বলছিল যে আমরা আপনার তসবিহ এবং পবিত্রতা তো আমরাই করছি। তো মানুষ পাঠানোর পেছনে আল্লাহর পরিকল্পনা কী ছিল, কেন আল্লাহ মানুষকে পাঠাচ্ছেন বা এর উদ্দেশ্য কী, কিছুই ফেরেশতাদের কিন্তু জানা ছিল না, জানার কথাও না। আল্লাহ নিজেই কিন্তু বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। কারণ ইতিপূর্বে ফেরেশতারা দেখেছে যে আল্লাহ তাআলা যাই সৃষ্টি করেছেন সব কিছুই তার ইবাদতের জন্য, তার জিকির করার জন্য। যেমন সূরা হাদীদের প্রথম আয়াতে আসছে যে আকাশমণ্ডল, পৃথিবীতে যা কিছু আছে সবাই আমার তসবিহ পাঠ করছে। তাহলে স্বাভাবিকভাবেই ফেরেশতাদের ধারণা যে সৃষ্টিকুলের কাজই শুধু আল্লাহর প্রশংসা বা তসবিহ করা, এবং এই তসবিহ সৃষ্টি সবাই করছে। পাহাড় পর্বত, গাছ, নদী নালা, আকাশ জমিন সকলেই আল্লাহর তসবিহ পাঠ করছে। তাই তসবিহ বা প্রশংসার কাজ এমন সৃষ্টি দ্বারা হচ্ছে যাদের দ্বারা কোনো ফ্যাসাদ বা রক্তপাতের শঙ্কা নেই। অর্থাৎ ফেরেশতাদের দিয়ে তো কোনো ফ্যাসাদ হচ্ছে না, হ্যাঁ, কোনো রক্তপাত হচ্ছে না। নদী নালা, গাছপালা সব আপন নিয়মে চলছে, সেখানেও কোনো বিশৃঙ্খলা নাই। তখন তাদের কথা হলো যে আমরা তো আপনার প্রশংসা করছি, আমরা তো তসবিহ পড়ছি। তাহলে এই উক্তির দ্বারা তাদের এইভাবেই প্রকাশ পেল যে মানব সৃষ্টির প্রয়োজন এবং বাস্তবতা তারা আসলে বুঝতে পারে নাই। এবং এটা ফেরেশতাদের কোনো আপত্তি না, এটা তাদের একটা মনের প্রশ্ন। কারণ তারা তো কোনো দিন এরকম সৃষ্টি দেখে নাই যে এরকম সৃষ্টি তারা নতুনভাবে দেখছে আর কি, দেখতে যাচ্ছে আর কি। তখন আল্লাহ তাআলা বললেন যে আমি যেটা জানি তোমরা সেটা জানো না। তাহলে এই অর্থ এইভাবে বোঝা যায় যে আল্লাহ তার উত্তরের মাধ্যমে ফেরেশতাদেরকে এই কথাই বললেন যে অন্যান্য সৃষ্টি দেখে ফেরেশতাগণ যে ধারণা করেছেন এই ধারণা ঠিক না। মানুষ অন্যান্য সৃষ্টির মতো না, অর্থাৎ মানুষ শুধু তসবিহ করার জন্য সৃষ্টি করা হয় নাই। মানুষের জন্য বিশেষ একটা কাজ আছে, তার নাম হচ্ছে খেলাফত, এবং এই কাজ অন্য কোনো সৃষ্টির দ্বারা সম্ভব না। সেজন্য আল্লাহ তাআলা যে সূরা বাকারা ৩০ নম্বর আয়াতে বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো এই কথার দুইটা অর্থ। প্রথমত যে মানুষের কাজ, মানুষের যোগ্যতা তাদের সৃষ্টির উদ্দেশ্যে অন্য সকল সৃষ্টি থেকে আলাদা, যে এখনও অন্য সৃষ্টির নিকট প্রকাশ করা হয়নি। দ্বিতীয়ত মানুষকে অন্যান্য সৃষ্টির মতো শুধু তসবিহ করার জন্য সৃষ্টি করা হয়নি। তখন ফেরেশতাদের যে জ্ঞান বা তাদের যে অভিজ্ঞতা সেই অনুযায়ী তারা প্রশ্ন করেছিল, হ্যাঁ, যে আল্লাহ তাআলা সেই জন্যই তাদেরকে এই জবাবটা দিয়েছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। আচ্ছা, এরপরে যেটা ফেরেশতাদের ইটা ছিল যে আল্লাহ ফেরেশতাদের উত্তরে এই কথা কেন বললেন না যে তার খলিফা রক্তপাত ঘটাবে না বা ফ্যাসাদ করবে না, শুধু বলেছে যে আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ তাআলা কিন্তু বলে নাই যে না আমি যা সৃষ্টি করতেছি এরা পৃথিবীতে রক্তপাত ঘটাবে না, ফ্যাসাদ করবে না। আল্লাহ শুধু বলেছেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তো এই প্রশ্নের উত্তর খুব সংক্ষেপ, সেটা হলো যে মানুষের দ্বারা ফ্যাসাদ রক্তপাত হওয়া অসম্ভব হলে তো আল্লাহ সেটা বলতেন, কিন্তু ব্যাপার কিন্তু অন্যরকম, যে মানুষের ব্যাপারে তেমনটা বলা যায় না। হ্যাঁ, তেমনি এই কথাও বলা যায় না যে তারা রক্তপাত করবে, কারণ মানুষ যদি আল্লাহর বিধান মতো আল্লাহর দেয়া ওহির ইলম অনুযায়ী চলে তবে বিশ্বে কিন্তু ফ্যাসাদ রক্তপাত আসবে না, আসবে শান্তি। হ্যাঁ, আমরা অতীতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ইসলাম প্রতিষ্ঠা করেছেন পরিপূর্ণভাবে, তখন কিন্তু মদিনা মক্কায় শান্তি বিরাজ করেছে, যখন আল্লাহর বিধান মোতাবেক সব কিছু চলছিল। এবং যখন এই যে আমাদের বর্তমান বিশ্বে এই যে এত অশান্তি, এত ফ্যাসাদ, এত রক্তপাত, এর মূলের কারণ একটাই, আমরা কোরআন এবং হাদিস থেকে অনেক দূরে। আমরা কোরআন অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করছি না, সেই কারণে কিন্তু আমাদের জীবনে কিন্তু এই দুর্দশা। তাহলে মানুষ যদি আল্লাহর এই বিধান বর্জন করে অন্য কারো বিধান বা মতবাদ অনুযায়ী চলে, তাহলে কিন্তু সর্বত্রই ফ্যাসাদ বা রক্তপাত দেখা যাবে। তাহলে এই যে বললাম যে আমাদের যে দেশে দেশে অশান্তির একমাত্র কারণই হচ্ছে আল্লাহর বিধান থেকে দূরে থাকা।
তাহলে এইটা একটা আরেকটা যেটা যে আল্লাহ তাআলা মানুষকে বিশেষ জ্ঞান দিয়েছেন, যেটা অন্য কোনো সৃষ্টিকুলকে দেন নাই। অর্থাৎ আদমকে সমস্ত জিনিসের জ্ঞান দান করেছেন এবং ফেরেশতাদেরকে ডেকে নিয়ে প্রমাণ করে দিয়েছেন যে আদমকে শুধু খেলাফতেই দিবেন না, তাকে এমন জ্ঞান দান করবেন যে জ্ঞান ব্যবহার করে তিনি বিশ্বে বিরাজ করবে শান্তি। তাহলে দুইটা, একটা হলো মানুষকে আল্লাহ জ্ঞান দিয়েছেন এবং খেলাফতের দায়িত্ব দিয়েছেন, দুইটা। এবং আদম সন্তান আল্লাহর দেয়া জ্ঞান বা আসমানি কিতাব বাদ দিয়ে অন্য কোনো মতবাদ বা মন মতো চলে, তবেই আমাদের ফ্যাসাদ আসবে, রক্তপাত হবে। সেজন্য আল্লাহ তাআলা এই উত্তরটা দিয়েছিলেন যে আমি যা জানি তোমরা তা জানো না। তাহলে এই যে ঘটনা যে আল্লাহ তাআলা আদম সৃষ্টি করলেন এবং ফেরেশতাদের সামনে যে উপস্থাপন করলেন, এই ঘটনার দ্বারা যখন প্রমাণ হয়ে গেল যে আদম জ্ঞানের দৃষ্টিতে সকল সৃষ্টির থেকে শ্রেষ্ঠ, তখন আদম আলাহিসাল্লামের এই শ্রেষ্ঠত্বকে স্বীকার করার নমুনাস্বরূপ সকল ফেরেশতা এবং ইবলিসকে আল্লাহ হুকুম করলেন যে আদম আলাহিসাল্লামকে সেজদা করার জন্য। তখন সকল ফেরেশতা সেজদা করলো, কিন্তু ইবলিস সেজদা করলো না। তা ইবলিস যে আল্লাহর এই আদেশ অমান্য করলো, আল্লাহ কিন্তু সাথে সাথেই তাকে শাস্তি দেয় নাই। আল্লাহ কিন্তু তাকে একটা সুযোগ দিল, তার কেন সে মানলো না সেটা তাকে ব্যাখ্যা দেওয়ার জন্য একটা শোকজ করলো। আমরা যেমন অফিসে কেউ যদি কোনো ভুল করে, আমরা বলি না যে আপনি 3 দিনের মধ্যে এটার উত্তর দিবেন কেন আপনি এই কাজটা করলেন। তা আল্লাহ তাআলাও কিন্তু এই ইবলিসকে একটা শোকজ করলো যে তোমাকে আমি বললাম, তারপরেও তুমি কেন সেজদা করছো না। হ্যাঁ, এটা ছিল আল্লাহর একটা হক বিচারের একটা অংশ, যে তাকে একজনকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া। তা ইবলিস ইচ্ছা করলে কিন্তু তার ভুলের জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারত, কিন্তু সে তা না করে উল্টা তার কাজটাকে সে সঠিক মনে করলো এবং আল্লাহ যে তাকে এই কথা বলে আল্লাহ ভুল করেছেন, নাউজুবিল্লাহ, শয়তান এইটাই ভাবলো। এবং সূরা আরাফের 12 নম্বর আয়াতে আসছে যে আমি আদম থেকে ভালো, মানে ইবলিস বলছে যে আমি আদম থেকে ভালো অর্থাৎ শ্রেষ্ঠ, আমাকে আগুন দ্বারা তৈরি করা হয়েছে আর আদমকে তৈরি করা হয়েছে মাটি দ্বারা। তাহলে এই যে খারাপ যুক্তি দ্বারা ইবলিস দুইটা বড় পাপ করেছে, যে একটা সে শ্রেষ্ঠত্বের অহংকার করেছে, আর 2 নম্বর প্রকারান্তে সেটাই বলতে চেয়েছে যে আদমকে সেজদা না করা তার অন্যায় হয় নাই, বরং আল্লাহই এমন একটা হুকুম দিয়ে সেটা ঠিক করে নেই ইবলিসকে এই ধরনের একটা হুকুম দেওয়ার জন্য, যে মাটির তৈরি আদমকে সে কেন সেজদা করবে, এটা একটা অবাস্তব হুকুম, কি করে মানা যায়। হ্যাঁ, তো এরকম অ্যারোগেন্সি কিন্তু আমাদের মধ্যেও আসে, এবং আমাদের মধ্যে যখন এই অ্যারোগেন্সিটা আসবে তখন বুঝবো যে এটা শয়তানের ওয়াসওয়াসা ছাড়া আর কিছুই না। হ্যাঁ, আত্ম অহমিকা, যে আমি কেন তার কাছে মাথা নত করবো, আমিই তো বড়, আমিই তো শ্রেষ্ঠ, আমার থেকে ভালো কে জানে। এই যে আমাদের ভিতরে একটা অ্যারোগেন্সি কাজ করে, এই জিনিসটাই কিন্তু আসলে শয়তানের একটা খেলা, আর কিছু না। হ্যাঁ, নিজেকে অনেক বিশাল মনে করা, যেটা শয়তান করেছিল আল্লাহ তাআলার সামনে, নিজের ভুলটা সে বুঝতে পারে নাই। মোট কথা এখানে ইবলিসের মনোভাবে প্রকাশ পেয়েছে যে আদমকে সেজদা না করে সে কোনো অন্যায় করে নাই। অতঃপর আল্লাহ ইবলিসের অপরাধের দরুন তার উপর লানতের তক দিলেন, তাকে বের করে দিলেন। তখন ইবলিস আল্লাহর নিকট বলল যে আপনি যে আদমের জন্য আমার সর্বনাশ করলেন, আদম কি আপনার কথা মতো চলবে? চিন্তা করবেন, তারপরেও সে আল্লাহ তাআলাকে আবার চার্জ করতেছে যে আমার এই আদমের জন্য আপনি আমাকে বের করে দিলেন, আদম কি আপনার কথা মতো চলবে? তখন আল্লাহ উত্তরে বললেন, যদি না চলে তবে তাকেও ক্ষমা করা হবে না। অতঃপর ইবলিস আল্লাহর নিকট কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়ার জন্য দাবি করলো এবং যেখানে ইচ্ছা যাওয়ার ক্ষমতা চাইল, এবং আল্লাহ তাকে দুনিয়ার সর্বত্র যাওয়ার ক্ষমতা দিলেন এবং কিয়ামত পর্যন্ত হায়াত দিলেন। তখন ইবলিস বলল যে সে আদমকে পথভ্রষ্ট করবে এবং আল্লাহর পথে চলতে দিবে না। তখন আল্লাহ বললেন, আমার বান্দার প্রতি তোমার কোনো শক্তি খাটবে না, অর্থাৎ জোর করে তুমি বান্দাকে ভ্রান্ত পথে নিয়ে যাবে এই ক্ষমতা তোমাকে দিলাম না, শুধু তুমি কুমন্ত্রণা দিতে পারবে। অর্থাৎ শয়তান জোর করে কিন্তু মানুষকে খারাপ পথে নেয় না। শয়তান কী করে, আমাদেরকে ওয়াসওয়াসা দেয়, আমাদের খারাপ চিন্তা ঢুকিয়ে দেয় আমাদের মাথার মধ্যে। তাহলে আমার কোনো বান্দা যদি স্বেচ্ছায় তোমার কথা শুনতে চায় এবং তোমার কথা মতো চলতে চায়, তাকেই কেবল তুমি পথভ্রষ্ট করতে পারবে। আর যে বান্দা আমার দেয় হেদায়েত বাদ দিয়ে তোমার কথা মতো চলবে, তাদের দিয়ে এবং তোমাকে দিয়ে জাহান্নাম পূর্ণ করব। আল্লাহ এবং ইবলিসের কথোপকথন কোরআনে অনেক জায়গায় আসছে, সূরা সাদে
82 থেকে 85 নাম্বার আয়াতে আসছে যে ইবলিস বলল, আপনার ইজ্জতের শপথ, আমি তাদের সকলকে সর্বনাশ সাধন করব, তবে তাদের মধ্যে আপনার বিশুদ্ধ চিত্ত দাসগণকে নয়। আল্লাহ বললেন, আমি সত্য, আমি যা বলি সত্য, তোমার দ্বারা ও তোমার অনুসারীদের দ্বারা আমি জাহান্নাম পূর্ণ করবই। এবং সূরা আরাফের 16 থেকে 18 নম্বর আয়াতে আসছে যে ইবলিস বলল, তুমি আমার সর্বনাশ করলে এজন্য আমিও তোমার সরল পথে নিশ্চয় পেতে থাকব। অতঃপর আমি মানুষের নিকট আসবই তাদের সম্মুখ, পশ্চাৎ, ডান ও বাম দিক থেকে, এবং তাদের অধিকাংশকে কৃতজ্ঞ পাবে না। আল্লাহ বললেন, এখান থেকে বিকৃত অবস্থা বের হয়ে যাও, যারা তোমার অনুসরণ করবে নিশ্চয়ই আমি তোমাদের সকলের দ্বারা জাহান্নাম পূর্ণ করব। এটা সূরা আরাফের 16 থেকে 18 নম্বর আয়াতে আসছে। আচ্ছা, অতঃপর আল্লাহ আদম আলাইসাল্লামকে এবং তার স্ত্রী মা হাওয়াকে জান্নাতে থাকার অনুমতি দিলেন। হ্যাঁ, এবং বললেন যে তোমরা যেখানে ইচ্ছা যাও, কিন্তু এই বৃক্ষের কাছে যেও না, তাহলে তোমরা জালেমদের মধ্যে গণ্য হবে। তো যথারীতি আদম আলাইসাল্লাম এবং মা হাওয়া জান্নাতে বসবাস শুরু করলো। তখন ইবলিস তাদের পিছে লাগলো, কিভাবে তাদেরকে ধোঁকা দেওয়া যায়। ইবলিসের চিন্তা হলো যে আদমকে কিভাবে এই জান্নাত থেকে বের করা যায়, কিভাবে আদমের দ্বারা আল্লাহর হুকুম অমান্য করা যায়। তখন ওই যে তাদেরকে বুদ্ধি দিল যে আল্লাহ যে তোমাদেরকে এই গাছটার ফল খেতে নিষেধ করেছেন, এটার কারণ আর কিছুই না যে এই গাছের ফল খেলে তুমি ফেরেশতা হয়ে যাবে, তোমার জান্নাত তোমার জন্য চিরস্থায়ী হবে, তোমার মরণ হবে না, তুমি অমর হয়ে যাবে, আমি তোমার হিতাকাঙ্ক্ষী, তোমাকে বললাম। হ্যাঁ, দেখেন ইবলিস কিন্তু ভালো ভালো কথা বলে তাকে ধোকায় ফেললো। তাহলে ইবলিস যে সবসময় যে খারাপ ওয়াসওয়াসা দেয় তা না। হ্যাঁ, সে কিন্তু ভালো কথা বলেও মানুষকে বিভ্রান্ত করে। তাহলে এই যে তার কথায়, হ্যাঁ, সে কি হলো, বিভ্রান্ত হলে। এই ঘটনাটা আছে সূরা আরাফের 20 থেকে 21 নম্বর আয়াতে। তো এইভাবে যখন আদম আলাহিসাল্লাম মা হাওয়া আল্লাহর হুকুম লঙ্ঘন করলেন, তখন সাথে সাথে তাদের দেহ থেকে জান্নাতের পোশাক চলে গেল এবং উভয়ের নিকট পরস্পরের লজ্জাস্থান প্রকাশ হয়ে গেল। তা আদম আলাহিসাল্লাম তখন তো বুঝে ফেললো যে সে ভুল করেছে, সাথে সাথে সে তার চোখের পানি ছেড়ে জান্নাতের গাছের পাতা দিয়ে তার লজ্জাস্থান ঢাকতে শুরু করলো। তখন আল্লাহ তাআলা আদম আলাহিসাল্লামকে শোকজ করলেন, ঠিক যেইভাবে ইবলিসকে শোকজ করেছিলেন যে তুমি কেন এটা করলে, তাকেও আদম আলাহিসাল্লামকেও একই কাজ করলেন, যে তাকে জিজ্ঞেস করলো, আত্মপক্ষ সমর্থন করার সুযোগ দিলেন। হ্যাঁ, ইবলিসকে ওটা দিয়েছিল। তা আল্লাহ তখন উভয়কে বললেন যে আমি কি তোমাদের ওই বৃক্ষের কাছে যেতে নিষেধ করি নাই, আমি কি তোমাদের বলি নেই যে ইবলিস তোমাদের শত্রু। এটা সূরা আরাফের 22 নম্বর আয়াতে আসছে। তা আল্লাহ এই ধরনের কথা যখন ইবলিসকে বলেছিলেন, তখন ইবলিস কিন্তু ভুল স্বীকার করেন নাই, বরং নিজের অপরাধকে সঠিক প্রমাণ করার চেষ্টা করেছে। হ্যাঁ, যার কারণে সে আল্লাহর ক্ষমা থেকে বঞ্চিত হয়েছে, সে অভিশপ্ত হয়েছে, কারণ সে ঔদ্ধত্য এবং অহংকার প্রকাশ করেছিল, সেজন্য আল্লাহর গজবের শিকার হয়েছে। কিন্তু আদম এবং মা হাওয়া ইবলিসের মতো কিন্তু করেন নাই, তারা সাথে সাথে অনুতপ্ত হয়েছে, সাথে সাথে আল্লাহর দরবারে ক্ষমা চেয়েছে এবং আল্লাহ তাদেরকে ক্ষমাও করে দিয়েছেন। আচ্ছা, তো এখন এখানে আদম আলাহিসাল্লাম তার অপরাধ ঢাকার জন্য কিন্তু চাইলে অনেক যুক্তি দিতে পারতেন, তাই না? আদম আলাহিসাল্লাম ইচ্ছা করলে আল্লাহর প্রশ্নের উত্তরে বলতে পারতেন যে নিষিদ্ধ বৃক্ষের ফল গ্রহণ করার জন্য দোষ তো আল্লাহ তোমারই, কারণ তুমিই তো ইবলিসকে সর্বত্র যাওয়ার সুযোগ দিয়েছ। আমরা এরকম কথা বলি কিন্তু অনেক সময়, যে এটা না হলে তো আর আমি আর খারাপ হতাম না। আমার পিছে যেমন কেউ যদি ওই যে ঘুষ খাওয়ার সুযোগ পায়, আমাকে সুযোগ করে দিছে, তা আমি খেয়েছি। হ্যাঁ, তো এরকম ওই আদম আলাহিসাল্লামও কিন্তু চাইলে এরকম বলতে পারতেন যে আল্লাহ তুমিই তো তার সব জায়গায় যাওয়ার সুযোগ করে দিয়েছো। হ্যাঁ, তো ইবলিস যদি জান্নাতে না আসতো, তাহলে সে এরকম ভুল করতো না। হ্যাঁ, তাহলে ইবলিস তাকে মিথ্যা ধোকায় ফেলতে পারতো না। হ্যাঁ, তাহলে এই সমস্ত কথা বলে সে কিন্তু আল্লাহর সাথে তর্ক করতে পারতো, কিন্তু আল্লাহ তাআলার সাথে সে কিন্তু তর্ক করে নেই। সে সাথে সাথেই বুঝতে পারলো যে সে আল্লাহর হুকুম অমান্য করেছে। তো এটাই হলো মানুষ আর শয়তান বা মানুষ যে পার্থক্য, যে আল্লাহ তাআলা মানুষকে একটা বিশেষ জ্ঞান দিয়েছেন, যে তার একটা নিজস্ব একটা স্বকীয়তা আছে, যেটা দিয়ে সে ভালো মন্দ বুঝতে পারে, যাচাই করতে পারে, যে কারণে আদম আলাহিসাল্লাম আল্লাহর কাছে ক্ষমা চেয়েছিলেন।
যেমন সূরা আরাফের 23 নম্বর আয়াতে আসছে যে, হে আমার প্রতিপালক, আমরা নিজেরাই নিজেদের উপর জুলুম করেছি, এখন আপনি যদি আমাদের ক্ষমা না করেন এবং রহম না করেন তবে আমরা অবশ্যই ক্ষতিগ্রস্ত হব। তো যাই হোক, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে শুধু ক্ষমাই করলেন না, সাথে সাথে তাকে নবুয়তও দান করলেন এবং বললেন যে আল্লাহ রাব্বুল আলামিন কত মহান না, এত বড় একটা অন্যায় করার পরেও কিন্তু আল্লাহ তাআলা আল্লাহর কাছে যখন ক্ষমা চাইলেন তারা, আল্লাহ কিন্তু ক্ষমা করে দিলেন এবং বললেন যে তোমরা এখান থেকে পৃথিবীতে চলে যাও। হ্যাঁ, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তোমাদেরকে পৃথিবীতে থাকতে হবে, সেই সাথে ইবলিসও তোমাদের শত্রু হিসেবে দুনিয়াতে যাবে। তো ইবলিসের দুনিয়ায় যাওয়ার কথা শুনে তখন আদম আলাইহিস সালাম কিন্তু চিন্তিত হয়ে পড়লেন যে এই ইবলিসের কারণেই তো তার আজকে এই অবস্থায়, দুরবস্থা। এই জন্য যে দুনিয়াতেও ইবলিস তার সাথে যাবে, যাবে তো বটেই, তদুপরি আল্লাহ তাআলা এটাও বলে দিলেন যে আদম এবং ইবলিস তারা পরস্পর শত্রু হিসেবে যাবে। তো কথাটা শুনতে খুব ছোট এবং সহজ যে তোমরা পরস্পরের দুশমন, কিন্তু আদম আলাইহিস সালাম কিন্তু খুব ভয় পেয়ে গেল এবং চিন্তায় পড়ে গেল যে হ্যাঁ হ্যাঁ, এরপরে আরও নাকি আসা কপালে, মানে তার চিন্তা চলে আসলো যে কী করে সে মানে থাকবে দুনিয়াতে, কারণ সে তো মারাত্মক রকমের ওয়াসওয়াসা দেয়, তার ওয়াসওয়াসার শিকার সে হয়েছে। সে তো ভালো কথা বলেই মানুষকে বিভ্রান্ত করে, সে যে খারাপ কথা বলে বিভ্রান্ত করে তা না, যে তাকে বলছিলে তুমি ফেরেশতা হয়ে যাবা, অমর হয়ে যাবা, তুমি জান্নাতে থাকতে পারবে, এই সমস্ত কথা বলে তাকে বিভ্রান্ত করেছে। তো এই মারাত্মক শয়তান যখন পৃথিবীতেও তার সাথে যাবে এটা শুনেই তার মারাত্মক দুশ্চিন্তা শুরু হয়ে গেল। তখন আল্লাহ তাআলা তার এইটা মনের ভাবটা সে বুঝতে পারলেন। তখন আদমকে সান্ত্বনা দিয়ে বললেন যে যাও আদম, দুনিয়ায় যাও, তোমার কোনো চিন্তা নাই। সূরা বাকারার 38 নম্বর আয়াতে আসছে, অতঃপর আমার নিকট হতে জীবন বিধান তোমাদের নিকট পৌঁছে যাবে, যারা সেই বিধান অনুসরণ করবে তাদের কোনো ভয় নেই, তাদের চিন্তিত হওয়ারও কোনো কারণ নাই। অর্থাৎ আল্লাহ তাআলা তাকে সুখবর দিলেন যে তুমি দুনিয়াতে যাও, আমি টাইম টু টাইম বিভিন্ন জীবন বিধান, আসমানি কিতাব যাবে এবং তার যারা এই কিতাব অনুসরণ করে চলবে তাদের ভয়ের কোনো কারণ নাই, তাদেরকে শয়তান কিচ্ছু করতে পারবে না। তো এই কথা শুনে তখন ইবলিস বুঝতে পারলো যে তার বিরুদ্ধে আদম বংশের আসল অস্ত্র হলো আল্লাহর কিতাব বা বিধান। খেয়াল করেন, কারণ শয়তান কিন্তু তখনই বুঝতে পারলো যে মানুষকে মানে আল্লাহর পথ থেকে দূরে সরার একমাত্র অস্ত্র হলো আল্লাহর বিধান থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখা। শয়তান বুঝে গেল, সেদিনই বুঝে গেল এটাই তো একমাত্র অস্ত্র। তাহলে আল্লাহর বিধান থেকে মানুষকে বঞ্চিত রাখার মধ্যেই কিন্তু এই শয়তানের সফলতা। তাই যুগে যুগে ইবলিস এই মন্ত্রণা দিয়েই মানুষকে এই কিতাব থেকে দূরে সরিয়ে রেখেছে। এমনকি মানুষের মাধ্যমেই সে আল্লাহর কিতাবকে বিকৃতও করেছে, কিতাবের রূপ ভাষা বদলিয়ে দিয়েছে। যেমন উদাহরণস্বরূপ আজকে যে খ্রিস্টান জগতের যে বাইবেল প্রচার করে, এটা ঈসা আলাইহিস সালামের নিকট নাজিলকৃত সে মূল ইনজিল কখনোই হতে পারে না, কারণ ইনজিল নাজিল হয়েছে ইরামিক ভাষায় আর এর অনুবাদ হয়েছে হিব্রু ভাষায়। তাই আজ বিশ্বের কোনো জাদুঘরে কিন্তু সেই মূল ইরামিক ভাষার কোনো বাইবেল কিন্তু পাওয়া যাবে না। তো এতে বোঝা যায় যে আসল ইনজিলকে দুনিয়া থেকে সরিয়ে দিয়ে পরবর্তীকালে এই ধর্মযাজকগণ কিন্তু বাইবেল তৈরি করে নিয়েছে এবং শেষ পর্যন্ত আল্লাহর পূর্ণাঙ্গ জীবন বিধান হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়েছে আসমানি কিতাব, যার নাম আল কুরআন, আল ফুরকান, হুদা ইত্যাদি। তো এই কিতাবে প্রথমেই সন্নিবেশ করা হলো এটা সেই কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, এটা মুত্তাকিদের জন্য জীবন বিধান। এবং এই করে না আল্লাহ দ্ব্যর্থহীন ভাষায় বলে দিলেন এই কিতাব কেউ ধ্বংস করতে পারবে না। হ্যাঁ, সূরা হিজরের 9 নম্বর আয়াতে আসছে যে নিশ্চয় আমি এই কিতাব নাজিল করেছি এবং এটা নিশ্চিত যে এই কিতাব আমিই সংরক্ষণ করব। তাহলে শয়তান যখন এই কথা শুনলো যে স্বয়ং আল্লাহ নিজে আল কোরআন সংরক্ষণের দায়িত্ব নিয়েছে, তখন তো তার নিকট এটা পরিষ্কার হয়ে গেল যে কিয়ামত পর্যন্ত এ কোরআনকে ধ্বংস করা সম্ভব না। অপরদিকে মানুষ যদি এ কোরআন অনুসরণ করতে থাকে তবে সেই মানুষকে দিয়ে কোনোভাবেই তাকে কুমন্ত্রণা দিয়ে পরাজিত করা যাবে না। তখন স্বাভাবিকভাবেই ইবলিস কোরআন ধ্বংসের পণ্ডশ্রম করতে গেল না, তার মূল চেষ্টা হলো
মানুষকে কোরআনের পথ থেকে ফিরিয়ে রাখা। কারণ কোরআন তো সে ধ্বংস করতে পারবে না, আল্লাহ তাআলা নিজেই দায়িত্ব নিয়ে নিছেন, একটা অক্ষরও কেউ চেঞ্জ করতে পারবে না। তাহলে উপায় কী? উপায় হলো এই কোরআন যাতে মানুষ বুঝতে না পারে, কোরআন যাতে মানুষ থেকে দূরে থাকে, কোরআন যেন মানুষ যত্ন করে আলমারির উপরে রেখে দেয়, এটার ভিতরে যেন না ঢুকে। হ্যাঁ, তো কী করে কোরআন থেকে মানুষকে ফিরে রাখা যায়, এটাই শয়তানের সবচেয়ে বড় টার্গেট। এবং শয়তানের এটা বুঝতে কষ্ট হবার কথা নয় যে মানুষকে কোরআন অমান্য করার হুকুম দিলে সেই মানুষ কখনোই সেটা শুনবে না। বিশেষ করে যে লোক কোরআনের উপর ঈমান এনেছে সে তো শুনতেই পারবে না। তাই শয়তানের বড় চেষ্টা মানুষ যাতে কোরআন বুঝতে না পারে সেই চেষ্টা করা। তা আজ কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে যারা এই কোরআনের আহাল, সেই আহালে কোরআনগণে কিন্তু এই কোরআন ঠিকমতো বুঝে না। এমনকি কোরআন শব্দের অর্থ কী তাও কিন্তু অধিকাংশ মুসলমান জানে না। এবং মুসলমানরা আজ মনে মনে ভাবে যে আমরা সাধারণ মানুষ, আমরা কি করে কোরআন বুঝবো। অর্থাৎ আল্লাহ তাআলা সূরা কামারে কিন্তু একই সূরায় চারবার বলেছেন, 17 নম্বর, 22 নম্বর, 32 নম্বর এবং 40 নম্বর আয়াতে, যে আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ করে দিয়েছি, কে আছো বুঝতে চাও। তাহলে আল্লাহ তাআলাই বলতেছেন যে কোরআনকে আমি সহজ করে দিছি, তোমরা কে আছো বুঝতে চাও। আল্লাহ তাআলাই বুঝিয়ে দিবেন, আল্লাহ তাআলাই পথ ক্লিয়ার করে দিবেন। তাহলে সাধারণভাবে একটু চিন্তা করলে কিন্তু বোঝা যায় যে কোরআন আমাদের পক্ষে কখনো বোঝা অসম্ভব হতে পারে না। কারণ এই কোরআন আল্লাহ আমাদের জন্য পাঠিয়েছেন, আমাদের জীবন বিধান হিসেবে পাঠিয়েছেন, আমাদের উপযুক্ত করেই পাঠিয়েছেন। কাজে এটাও একটা শয়তানের কিন্তু চক্রান্ত, যে মুসলমানরা মনে করতেছে যারা বুজুর্গ ব্যক্তি তারাই কোরআন বুঝবে, তারাই কোরআন শুনবে, আমরা একটু মাসালা মেনে নিলেই হলো। আসলে কিন্তু সেটা না, আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব এই কোরআনটাকে বোঝা। এই জন্য আল্লাহ তাআলা কোরআন অধ্যয়নকারীদেরকে বলে দিলেন যে যখন তোমরা কোরআন তেলাওয়াত করো তখন বিতাড়িত শয়তান থেকে আল্লাহর নিকট আশ্রয় চাও। তাহলে আমরা এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এটা যে বলি, এটা আমাদের আসলে খুব সচেতনভাবে বলতে হবে যে আমি এখন কোরআন পড়ব, এই কোরআন থেকে আমি আমার জীবন বিধান সম্পর্কে জানবো, আমার আল্লাহ তাআলা আমাকে কি কি আদেশ দিয়েছেন সেটা শুনবো, আল্লাহ তাআলা আমাকে কি কি থেকে দূরে থাকতে বলেছেন সেটা শুনবো। অর্থাৎ এই আল্লাহ তাআলা তো ঘোষণাই দিয়েছেন যারা এই কোরআন অনুযায়ী জীবনযাপন করবে শয়তান তাদের ক্ষতি করতে পারবে না। কিন্তু দুঃখজনক যে আমরা আজ যে কোরআন পড়ি আমরা শুধুমাত্র তেলাওয়াত করি। তেলাওয়াত কথার মানে হচ্ছে যে পড়া, অর্থাৎ পড়া এমন হবে যে পড়া আমি পড়ে বুঝবো। আপনি কি দেখাতে পারবেন যে একমাত্র কোরআন ছাড়া আমরা ইংরেজি পড়ি বা বাংলা পড়ি, যেটাই পড়ি না কেন বা শুনি না কেন তার কিছুটা হলেও তো আমরা বুঝতে পারি, তাই না? বাংলা তো বুঝি, ইংলিশও আমরা বুঝি, তাই না? আমরা ইংলিশ যে বইটা পড়ি বা না বুঝে পড়া, এটা একমাত্র কোরআনের ক্ষেত্রে হলো। তাই যে এখানে একটা শয়তানের কিন্তু একটা বিশাল সাকসেস, যে আমরা অনর্গল তেলাওয়াত করতেছি, আরবি তেলাওয়াত করতেছি, কিন্তু ওই তেলাওয়াতের মধ্যে কি কথা আসলো সেটা নিয়ে কিন্তু আমরা একবারও ভাবি না যে আল্লাহ তাআলা এখানে কী বললেন। হ্যাঁ, তো এটা আমি একটা উদাহরণ দিই। মনে করেন যে বিদেশ থেকে কোনো একজন মেয়ে, তার হাজব্যান্ড বিদেশ থেকে একটা চিঠি পাঠালো এবং মেয়েটা অশিক্ষিত, সে পড়তে জানে না। তখন সেই চিঠিটা তার শ্বশুরকে দিয়ে বললো যে বাবা দেখেন তো আপনার ছেলে কী লিখেছে, আমাকে একটু বলেন। তখন ছেলের বাবা চিঠিটা পুরাটা পড়ে বলল যে তোমাকে বলছে এইভাবে এভাবে চলতে, নামাজ পড়তে, এগুলা উপদেশ দিছে। তখন ওই চিঠির উত্তর শুনে নিশ্চয়ই তার মেয়ের মনটা খুশি হবে না। সে একদম অবিকল পুরা লাইন টু লাইন জানতে চাবে, যে তার প্রতিটা ভাষা সে জানতে চাবে যে কি বলছে, পুরাটা লাইন টু লাইন শুনে। তখন সে আরেকজনের কাছে যাবে যে আমাকে একেবারে আক্ষরিকভাবে প্রতিটা লাইন টু লাইন অর্থ সহ বলেন, মানে কি বলছে পুরাটা বলেন, পুরা লাইনটা পড়েন আপনি। সেটা পুরাটা যখন শুনবে তখন সে তার কাছে একটু ভালো লাগবে, এবং আরও ভালো লাগতো যদি সে নিজেই চিঠিটা পড়তে পারত। তাহলে একটা সাধারণ একটা চিঠি পড়ার ব্যাপারে যদি একজন মানুষের এত বেশি আকাঙ্ক্ষা থাকে, সেখানে এই পবিত্র আল কোরআন, এটা তো আল্লাহর দেওয়া তা মানুষের কাছে একটা চিঠির মতো, একটা বার্তা। অর্থাৎ সেই বার্তাটা আমরা পড়তেছি একেবারে না বুঝে, তোতা পাখির মতো
পড়ে যাচ্ছি, কি পড়তেছি নিজেও জানি না, কখন আজাবের কথা বলতেছে, কখন সুসংবাদ দিচ্ছে, আমাদের মনে তখন কিছুই আসে না। হ্যাঁ, আমাদের কোনো অনুভূতিই কাজ করে না যে আমি আসলে যে হৃদয় দিয়ে যে উপলব্ধি করা, সেই উপলব্ধি বোধটা আমাদের আসে না। তাহলে পড়া মানে কিন্তু সেটাই, যেটা আমরা বুঝতে পারবো। অর্থাৎ আল্লাহ তাআলা আমাদেরকে এই কোরআনটা পড়তে দিয়েছেন, যে পড়ে তুমি তোমার জীবনটাকে সেভাবে সাজাও, সেভাবে তুমি গড়ে তুলো। কিন্তু আমরা ওই যে একটা হরফ পড়লে 10টা নেকি, 2টা হরফ পড়লে আরও 10টা নেকি, হ্যাঁ সেই নেকি হবে যখন আমি সেটার অর্থ বুঝতে পারবো, সেটার মিনিংটা বুঝতে পারবো। তা আমাকে তো সেই চেষ্টাটা আগে করতে হবে যে আমি আগে অর্থ সহ পড়ি, তারপরে কারণ আল্লাহ তাআলা তো ঘোষণাই দিয়েছেন যে এই জীবন বিধান যারা মেনে চলবে তারা বিভ্রান্ত হবে না। এবং শয়তানের টার্গেটই হলো আমাদেরকে বিভ্রান্ত করে, এই কোরআন থেকে আমাদেরকে দূরে রাখা, এটাই হলো শয়তানের টার্গেট। সেই জন্য আল্লাহ তাআলা এই পবিত্র আল কোরআন পাঠ করার আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়তে বলেছেন, যে তোমরা বিতাড়িত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় চাও আগে, শয়তান যেন তোমাদের কাছে আসতে না পারে। তারপরে তুমি কোরআনের গভীরে ঢুকে যাও, গভীরে ঢুকে বোঝার চেষ্টা করো যে তোমার রব তোমাকে কি মেসেজ দিয়েছে, কি বলতে যাচ্ছে। হ্যাঁ, তোমার জীবনটা তুমি কিভাবে পরিচালিত করবা, কিভাবে তোমার জীবন চলবে। কোরআন তো এমন একটা জিনিস যেখানে এমন কিছু নাই আল্লাহ তাআলা বলেন নাই। হ্যাঁ, সে সমস্ত কিছুর বর্ণনাই এই কোরআনে আছে। তাহলে আমাদের সেই বিশুদ্ধ চিত্ত মন নিয়ে, একাগ্র মন নিয়ে, সে বোঝার মন নিয়ে আমাদের এই কোরআনে ঢুকতে হবে। এবং প্রাথমিকভাবে আমি যেহেতু ভাষা আমরা শিখছি খুব বাজেভাবে, যে আমরা তোতা পাখির মতো রিডিং পড়তে পারি বাট অর্থ বুঝি না, খুবই আজব। আমাদের শেখানো তো উচিত ছিল এরকম যে আমরা পড়বো এবং বুঝবো। হ্যাঁ, ছোটোবেলা থেকে যদি সেইভাবে আমরা শিখতাম তাহলে নিশ্চয়ই কোরআনের ভাষাটা বুঝতে পারতাম, তখন আমাদের নামাজেও মনোযোগটা আরও বেশি আসতো যে আমরা কোরআনে কি তেলাওয়াতে কি বলছি। তাহলে আমরা যেহেতু ভাষাটা ওইভাবে রপ্ত করি নাই, তো অ্যাটলিস্ট আমাকে কোরআনের একটা লাইন যদি আমি আরবিতে পড়ি, আরবিতে পড়ার পর অবশ্যই তার অনুবাদ, এখন তো কোরআন সব ভাষায় অনুবাদ করা হয়েছে, আমি অনুবাদটা পড়বো এবং ধীরে ধীরে ভাষাটা শিক্ষার ব্যাপারে আমরা চেষ্টা করব প্রত্যেকেই, যেন আমরা অবিকল, তাহলে আল্লাহ সেই চিঠির মতো আল্লাহর কথাটা অবিকল তখন বুঝতে পারবো। অবিকল যখন বুঝবো তখন আমি কোরআনের আসল মজাটা পাবো, এবং কোরআনের আসল মজাটা যখন আমি পাবো তখনই কিন্তু শয়তান আর আমাকে কাবু করতে পারবে না। তো এটাই হলো আসল আমাদের এই আউযুবিল্লাহ, মানে কেন আমাদের পড়তে হয়, এটাই মূল হিস্ট্রি আসলে এটাই, যে শয়তান যেদিন পৃথিবীতে আসছে, এই মানুষ বনি আদমের সাথে তার শত্রুতা, এই কোরআন মানে এই শত্রুতা যে হলো, যে ঘটনাটা যে আপনাদেরকে বললাম, এই ঘটনা তো আপনারা সবাই জানেন। তাহলে সেই বনি আদমকে আল্লাহর রোশানলে ফেলার জন্যই কিন্তু শয়তানের টার্গেট। এবং আল্লাহ তাআলা যখন বলে দিলেন যে তিনি জীবন বিধান পাঠাবেন এবং যারা এটার অনুসরণ করবে তারা বিভ্রান্ত হবে না, তখনই এই শয়তানের মিশন মানুষকে এর থেকে দূরে সরে রাখা। এর থেকে দূরে সরে রাখলেই মানুষ আস্তে আস্তে পাপকর্মে লিপ্ত হবে, এবং তাই হচ্ছে। আমরা যারা কোরআন থেকে দূরে সরে গেছি, যারা কোরআন নিয়মিত পড়ি না, অর্থসহ বুঝি না, অর্থসহ পড়লেই তো আমার তখন আমল করার আকাঙ্ক্ষা আসবে। হ্যাঁ, আমল করার, ভালো কাজ করার আকাঙ্ক্ষা আসবে। আর আমি যদি এটা মিনিংই না বুঝতে পারি তাহলে আমার আকাঙ্ক্ষা কিভাবে আসবে? হ্যাঁ, যারা শুধুমাত্র কোরআন তেলাওয়াত করে তার গভীরে যেতে চায় না, অনেকে ইচ্ছা করেও যেতে চায় না, যে জানলেই তো মানতে হবে, শুধু শুধু এত জানার দরকার কি, এরকম মন মানসিকতার অনেক আছে। কাজে আমরা চেষ্টা করব কোরআনটাকে বুঝে পড়ার। হ্যাঁ, এবং আউযুবিল্লাহ মিনাশ শাইতানির রাজিম যখন পড়ব, সেটাও আমাদেরকে খুব সচেতনভাবে পড়তে হবে, যে আমি সত্যি সত্যি শয়তান থেকে আশ্রয় চাই, এই অভিশপ্ত শয়তান থেকে আমি আশ্রয় চাই। আল্লাহ যেন আমাকে এই অভিশপ্ত শয়তানের খপ্পরে যেন আমাকে না ফেলে, আমি যেন কোরআন থেকে হেদায়েত নিতে পারি, আমি যেন হেদায়েত প্রাপ্ত হতে পারি, আরও 10 জনকে যেন আমি হেদায়েতের পথে আনতে পারি, আল্লাহ যেন আমাকে সেই সক্ষমতা দেয়। তা যাই হোক, আপনার বলার এতটুকু ছিল। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে সঠিক বুঝদান করেন, আমিন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, সুপ্রিয় উপস্থিতি, খুবই সুন্দর আমরা আলোচনা করলাম। আসলে ইমানের প্রতিসাধনে শয়তান হলো সবচেয়ে বড় বহিঃশত্রু।
মুমিনের চিরস্থায়ী দুশমন। শয়তানের একমাত্র ইচ্ছাই হচ্ছে মুমিনকে ঈমানের পথ থেকে বিচ্যুত করা আর আল্লাহর সাথে বৈরিতা তৈরি করা। এইজন্য আল্লাহ তাআলা মানুষকে শয়তানের ব্যাপারে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন। তার চক্রান্ত, তার কুচাল, তার অনুসরণের ভয়ানক পরিণতি এদের সম্পর্কে বারবার সতর্ক করেছেন। শয়তান মুমিনের চিরশত্রু এ ব্যাপারেও স্পষ্ট করে বলে দিয়েছেন। তার কুমন্ত্রণা এবং আক্রমণ থেকে বাঁচতে তাকে শত্রু হিসেবে বিবেচনা করতে আদেশ দিয়েছেন এবং